আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছে। দেখেন আজকে আমরা চাল কুমড়ার একটা রেসিপি দেখবো। দেখেন প্রথম চাল কুমড়া কেচে নিয়েছি, কেচে নিয়ে ভালোভাবে চাল কুমড়াটা ধুয়েছি। ধুয়ে পরে ভালোভাবে চাল কুমড়াটা চেপে নিচ্ছি, কারণ চাল কুমড়ার ভিতরে পানি থাকলে তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না, কীরকম লেটা লেটা হয়ে যাবে, ভালো লাগবে না। চাল কুমড়াটা যদি পানি থাকে তাহলে মজা লাগবে না, কোনো স্বাদ মুখ লাগবে না, খালি পানির স্বাদ উঠবে। তার জন্য ভালোভাবে চিপড়িয়ে আগে চাল কুমড়াটা ভালোভাবে আমরা নিয়েছি। নেওয়ার পরে আমরা ভালোভাবে পিস পিস করে বড়ি দিয়ে কাটছি। কাটার পর ভালোভাবে পিস করে কাটতে হবে, যদি চাল কুমড়াটা যদি না গলে। একটু প্রথম আগে পানি দিয়ে ধুয়ে নেবেন, যদি চাল কুমড়া একটু নরম হয় তাহলে কিন্তু হবে না। পরে আমরা তেল দিয়ে চাল কুমড়াটা দিয়ে দিয়েছি, ভালোভাবে ভাজতে হবে চাল কুমড়াটা। তো 5 থেকে 7 মিনিট ভাজলেই হয়ে যাবে। পরে আমরা দুধ আছে, খাঁটি করে দুধ, সেই দুধটা আমরা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর সে দুধের সাথে সামান্য একটুখানি পানি মিশিয়ে নিয়েছি, কারণ অনেক দুধ তো। পরে জাল দিচ্ছি, জালে চিনি দিতে হবে যত পরিমাণ পর্যন্ত আপনারা যতটুকু মিষ্টি খান ততটুকু চিনি দিবেন। পরে দারচিনি, এলাচ, পরে দিয়ে দিবেন আপনারা তেজপাতা। পরে হালকা পরিমাণ যার যতটুকু লাগে লবণ দিয়ে দিবেন, পরিমাণ পর্যন্ত বেশিও দিবেন না, অল্প দিবেন না। পরে লাড়বেন, সেটা ভালোভাবে লাড়বেন। লাগার পর যখন বলক আসবে তখন গ্যাসটা একটু ডিমা টাইপের দিয়ে দিবেন। যদি ডিমা হয় তাহলে কিন্তু ভালো হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। ডিমা গ্যাসে দিয়ে দিবেন। দেওয়ার পর যে জাল কুমড়াটা আমরা আগে ভেজে রাখছি সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর 15-10 মিনিট পর দেখবেন বলক এসে পড়ছে। বলক আসার পরে কী করবেন, ভালোভাবে এটাকে লাড়বেন, যদি কিছু না হয় ভালোভাবে লেড়ে দেখেন বলক এসে পড়েছে। এসে পর আমরা ভালোভাবে লাগতেছি যেন আর একটু হয়। পরে ঢাকে দেবো, 15-10 মিনিট হয়ে যাবে। পরে দেখেন যে আমাদের রেসিপি কেমন লাগছে কমেন্টে সবাই জানিয়ে যান।